সম্ভবত তিনি এই পুনরাবৃত্তিগুলোকে বাদ দিবেন। আর আমি এরকম বলি, আহা, বুঝতে পারছেন, হ্যাঁ, হা, কিন্তু আমি এগুলো লিখতে যাব না। এরকম দেখা যায় না, যেমন হ একার, হে হে হে, লিখিত আকারে এরকম দেখা যায় না। আমি বলতে চাচ্ছি, আপনি কি কথা বলছেন নাকি পড়ছেন তা বিশেষত যারা আপনার পরিচিত তারা বলতে পারবে। যদি আপনার সন্তান একটি কবিতা মুখস্থ করে যা আপনি আগে কখনো শোনেননি, সে মুখস্থ করে এসে আপনার সামনে কবিতাটি আবৃত্তি করতে লাগলো, আপনি কি বুঝতে পারবেন যে কবিতাটি আপনার সন্তান রচনা করেননি? আপনি বুঝবেন, কোথা থেকে এটা পেয়েছো? না না না, আমি নিজেই এটা বানিয়েছি। না, এটা তুমি বানাওনি, বলো এটা কোথায় পেয়েছো। আপনি বুঝতে পেরেছেন এটা তার কথা নয়। লিখিত ভাষা আর মৌখিক ভাষার মধ্যে পার্থক্য স্পষ্ট। লিখিত ভাষা অনেক বেশি নিখুঁত হয়, এত বেশি নিখুঁত হয় যে তা আর স্বাভাবিক মনে হয় না। স্বাভাবিকভাবে মানুষ এভাবে কথা বলতে পারে না। মানুষ কথা বলতে গিয়ে সংকোচ প্রকাশ করে, হঠাৎ থেমে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির মাঝে 40 বছর ছিলেন। ভাষাবিজ্ঞানের একটা মতামত হলো, মানুষের কথা বলার নিজস্ব প্যাটার্ন থাকে। মানুষ একই ধরনের বাক্য ব্যবহার করে থাকে। কথা বলার সময় মানুষ একই ধরনের ভুল করে থাকে। মানুষ তাদের কথায় বাক্যাংশ ব্যবহার করে, যেমন আমি এই শব্দটা অনেক বলি। তো মৌখিক ভাষার একটা প্যাটার্ন থাকে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আবৃত্তি করা শুরু করলেন, এটা কি ওনার স্বাভাবিক ভাষার মতো ছিল? না। আর আপনি কি সাথে সাথেই বলতে পারতেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি তো এভাবে কথা বলেন না, কেউ এভাবে কথা বলে না। তাহলে এটা কি? বুঝতে পারছেন? তারা ওনার সামনে কোনো বই দেখতে পায়নি, তারা কোনো ফেরেশতাকে ওনার কাছে বই দিতে দেখেনি, তারা এরকম কিছুই দেখেনি, কিন্তু তারপরেও তারা বুঝতে পেরেছিল তিনি এটা রচনা করেননি। এটা এসেছে অন্য কোনোখান থেকে, তিনি এটা রচনা করেননি। এজন্যই যখন তারা কোরআন শুনল তখন তাকে জাদুকর আখ্যা দিল, তাই না? তারা ওনাকে বলেছিল জাদুকর। কিন্তু জাদু জিনিসটা হলো এটি চোখে দেখার বিষয়। এখন যদি আমি এখান থেকে একটা পাখি বের করে আনি, যদি আমি এখান থেকে একটা কাপড় বের করে আনি আর এটা বের হতেই থাকে, তখন এটা হবে এমন কিছু যা আপনি চোখে দেখতে পান এবং বিস্মিত হবেন। জাদু সাধারণত এমন বিষয় যা আপনি দেখতে পান। কুরাইশরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছিল এমন কিছুর জন্য না যা তারা দেখেছিল, বরং এমন কিছুর জন্য যা তারা শুনেছিল। এটা অদ্ভুত। তারা এতটাই অভিভূত হয়েছিল এই বাণী দ্বারা, যদিও তারা ঈমান আনেননি, কিন্তু তারা এটাকে জাদুর মতোই বিস্ময়কর হিসেবে উপস্থাপন করেছিল। আমরা মনে করি তারা ওনাকে জাদুকর বলার মাধ্যমে অপমান করেছিল, কিন্তু আসলে তারা নিজেরাও বুঝতে পারেনি যে এর মাধ্যমে তারা ঈমানের দাবির অর্ধেক স্বীকার করে নিয়েছে। কারণ যখন আপনি কোনো কিছুকে জাদু বলেন, আপনি কিছু একটা বিশ্বাস করেছেন। আপনি তখন বলছেন, আমার কাছে এর যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই, রহস্যময়, অস্বাভাবিক, অতিপ্রাকৃতিক কিছু একটা ঘটেছে যা বিজ্ঞান বা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। এজন্যই আমি এটাকে কি বলবো? জাদু। ওকে, আপনি অর্ধেক মেনে নিয়েছেন। আপনি মেনেই নিয়েছেন যে এটা অদৃশ্য জগৎ থেকে এসেছে। আপনার এতটুকু অগ্রগতি হয়েছে। তো আশা করি এই কনসেপ্টটা নিয়ে আপনারা চিন্তা করবেন যখন নিজেরা কোরআন অধ্যয়ন করবেন। আশা করছি আবার যখন আমি আসব, যদিও এই ব্যাপারে সরকার কিছুই জানে না, সরকার বলতে আমার স্ত্রীকে বুঝিয়েছি, যদি হোম মিনিস্ট্রি থেকে অনুমোদন পাই তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আমরা এটাকে বলি ডোমেস্টিক ভিসা, পরিবারের কাছ থেকে যেটা পাওয়া যায়। তো যদি আমার আশা হয়, আমি আপনাদের সাথে পুরো সেমিনারটি করব। পুরো সেমিনারের বিষয় হলো আল্লাহ কেন একই কথা বারবার বলেছেন, সূরাগুলো কেন এভাবে সাজানো, ঘটনাগুলো কেন এখানে একটু, ওখানে একটু এবং এখানে আরেকটু, নবীদের নাম দিয়ে আসলে কি বোঝায়, মূসা দিয়ে কি বোঝায়, ইব্রাহিম দিয়ে কি বোঝায়। এগুলো আরবি শব্দ নয়, এগুলো আরবি শব্দ নয়। এবং তাদের নামের মধ্যেও কি কোনো মুজিজা লুকিয়ে আছে? এর মধ্যেও কি মুজিজা আছে? সুবহানাল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, যেমন কিছু কিছু মানুষ মনে করে যে কোরআনে ভুল আছে অথবা কোরআনে অসঙ্গতি আছে। নিয়ে আসুক, তাদের কি বলার আছে। আল্লাহ বলেছেন, হাতু বুরহানাকুম, নিয়ে আসো তোমাদের প্রমাণ, নিয়ে আসো তোমাদের অভিযোগ, নিয়ে আসো তোমাদের সমালোচনা। আল্লাহ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য। তো যখন তারা আনে, আপনি তখন বলেন এই কুফফারগুলো এরা মনে করে কোরআনে অসঙ্গতি আছে। আরে ভাই, তারা তো সেটাই করছে যা আল্লাহ বলেছেন। ওয়েলকাম, নিয়ে আসুন,
নিয়ে আসুন, আসুন শুনি আপনার কাছ থেকে, শুনি আপনার কি বলার আছে, তারপর আসুন উত্তর দেই, আসুন জবাব দেই। আমাদেরকে কখনোই সমালোচনার ভয় করা উচিত না। আমাদের গ্রন্থ এতটাই অসাধারণ যে আমাদের সমালোচনার ভয় করার দরকার নেই। এই গ্রন্থটিকে আমাদের ভালোবাসতেই হবে, আর এই গ্রন্থ নিয়ে আমাদের অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে। আমি আপনাদেরকে বলছি, এই বিষয়টি বিশেষভাবে এই কোর্সটি পড়ানোর জন্য আমি অত্যন্ত আগ্রহী, কারণ আমি নিজে উপকৃত হয়েছি। আপনার মধ্যে ঈমান রয়েছে, তবে হয়তো এর ধারণাটা আধ্যাত্মিক। যখন এই বিষয়গুলো জানবেন, তখন বুদ্ধির জগতেও ঈমান প্রভাব বিস্তার করবে। কোনো মানুষের দ্বারা এই মজিজা সম্ভব না, এটা অসম্ভব, এটা অসম্ভব। সর্বশেষ যে উদাহরণটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কোরআনের মজিজা না, বরং সৌন্দর্য, কোরআনের একটি সৌন্দর্য। একবার আমি লিফটে ছিলাম এক লোকের সাথে, যে কিনা টেক্সাসের স্থানীয়। সে আমার দিকে তাকালো আর বুঝতে পারলো যে আমি একজন মুসলিম। সে আমাকে বলল, তুমি মুসলিম তাই না? আমি বললাম, হ্যাঁ। তোমরা মুসলিমরা ভেস্তে গিয়ে কি পাবে? আমি হলাম লিফটে, আমার গন্তব্য চলে আসছে, এখন আমি তার সাথে জান্নাত নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারবো না। এই মুহূর্তে তাকে একটা বিষয় দিতে হবে। তো আমি বললাম, ড্রিঙ্কস। তারপর চলে গেলাম। এর মানে কি? তো যাই হোক, তো যখন আমি তাকে বললাম ড্রিঙ্কস, এর দ্বারা আমি কি বুঝিয়েছি? আমি আপনাদের সাথে সূরা ইনসানের কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। সূরা ইনসান, আরেকটি নাম সূরা দাহর। আপনারা যদি আসলেই অনুধাবন করতে চান আমি যা শেয়ার করছি, তার জন্য আমাকে প্রথমে একটা দৃশ্যপট তৈরি করতে হবে। আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন সামাজিক, তো আপনি মানুষকে আপনার ঘরে আমন্ত্রণ জানান। কেউ কেউ হয়তো এরকম, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ মানুষকে ঘরে আমন্ত্রণ জানান কখনো কখনো ঈদে অথবা অন্য কোনো বিশেষ আয়োজনে। আমরা যখন অনেক মানুষকে একসাথে আমন্ত্রণ জানাই, তখন বাড়িতে অনেক সময় যথেষ্ট প্লেট, চামচ বা গ্লাস থাকে না। ডাইনিং টেবিলে সবার বসার জায়গা হয় না। তখন আপনি জায়গা বড় করে টেবিল ভাড়া করেন, আর দোকানে গিয়ে প্লাস্টিকের গ্লাস, চামচ এগুলো নিয়ে আসেন। আর আপনার পক্ষে সবাইকে নিজ হাতে পরিবেশন করা সম্ভব হয় না, বাড়িতে অনেক বেশি মানুষ। সেজন্য আপনি বড় বোতলে ড্রিঙ্ক কিনেন আর সেগুলোকে টেবিলের উপর রেখে দেন, যাতে মানুষ নিজেই নিয়ে নিতে পারে। সেলফ সার্ভিস পার্টি। যারা খুব ধনী না, তারা এভাবেই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাধারণত এভাবেই করা হয়, বুঝতে পারছেন? কখনো কখনো আবার আপনি কোনো ধনী পরিবার থেকে বিয়ের দাওয়াত পান। তারা এরকম, তাদের টয়োটা গাড়ি, পটন গাড়ি না, তাদের আছে টয়োটা। তো আপনি এরকম অভিজাত খাবারের দাওয়াত পেলেন, আর আপনি যখন এরকম অভিজাত দাওয়াতে যান, সেখানে কোনো প্লাস্টিক গ্লাস নেই, কোনো প্লাস্টিক গ্লাস নেই, সেখানে সত্যিকারের গ্লাস, আর গ্লাসগুলো টেবিলের উপর উল্টো করে রাখা আপনি যাওয়ার আগে থেকেই, তাই না? যখন আপনি বসেন, পেঙ্গুইনের মতো পোশাক পরা একজন এসে বলে, ড্রিঙ্ক দিব? ড্রিঙ্ক দিব স্যার। সে আপনার গ্লাসে ঢেলে দেয় আর আপনি পান করেন। এরপর সে আবার আসে, এসে আবার গ্লাস পূর্ণ করে দেয়, আপনি আবার পান করেন, সে আবারও পূর্ণ করে দেয়। আপনি চিন্তায় পড়ে যান, কারণ আপনার হজমের সমস্যা আছে, আর সে গ্লাস পূর্ণ করেই চলছে। কিন্তু মূল কথা হলো, এখন আপনাকে আর উঠে গিয়ে আপনার ড্রিঙ্ক আনতে হচ্ছে না। যদি আপনি অভিজাত এবং ধনী পরিবেশে থাকেন, তখন সেখানে অনেক সেবক কর্মচারী থাকে, গ্লাসগুলো দেখবেন সাজানো রয়েছে। আপনাকে নিজে গিয়ে ড্রিঙ্ক খুঁজে আনতে হবে না, তারাই জিজ্ঞেস করবে কী পান করতে চান স্যার। বুঝতে পারছেন? সাধারণত আমাদের ঘরে এমন হয় না, এরকম দেখা যায় অভিজাত পরিবেশে। কেন আমি এটা বললাম? কারণ কোরআনে যখন জান্নাতের আলোচনা এসেছে, বিশেষ করে সূরা ইনসানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, তিনি বলেছেন ড্রিঙ্কের কথা। আর তিনি ড্রিঙ্কের কথা বলেছেন 3 বার একই সূরাতে। প্রথমবার তিনি যখন ড্রিঙ্কের কথা বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, ধার্মিকরা, ভালো মানুষেরা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তারা পান করবে কাপ থেকে। ভাষা থেকে বোঝা যায় তারা উঠে যাবে এবং ড্রিঙ্ক হাতে তুলে নেবে। ড্রিঙ্কসগুলো কাছেই থাকবে। আপনি জান্নাতের ঝর্ণার পাশে, সামনে টেবিলে ড্রিঙ্কসগুলো লাইন দিয়ে সাজানো। দাঁড়াও, আমি এখনই আসছি। আপনি গেলেন আর ড্রিঙ্ক তুলে দিলেন। আরেকটি সেলফ সার্ভিস। এটা প্রথম লেভেল। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন। ওকে,
কোনটি আরও অভিজাত পার্টি? আপনি যেখানে নিজে ড্রিঙ্ক নিতে যান, নাকি যেখানে আপনার কাছে ড্রিঙ্ক পরিবেশন করা হয়? যেখানে ড্রিঙ্ক পরিবেশন করা হয়। কয়েকটি আয়াত পর ওয়ায়ুসকাউনা ফিহা কাসান, তাদেরকে কাপে করে ড্রিঙ্ক পরিবেশন করা হবে। এখন তারা নিজেরা নিয়ে পান করছে না, বরং তাদের কাছে পরিবেশন করা হচ্ছে। ওয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন, তরুণ সেবকরা চারপাশে ঘুরে বেড়াবে, স্যার আরেকটু দিব, আরেকটু দিব। তারা ঘুরে বেড়াবে আর ড্রিঙ্ক পরিবেশন করবে। তো এটা হলো আরও অভিজাত পরিবেশ। একটা মজার ব্যাপার হলো, যখন কোনো ওরিয়েন্টালিস্ট বুদ্ধিজীবী বলেন কোরআন আলোচনা করেছে এমন জনগোষ্ঠীকে নিয়ে যারা মরুভূমিতে বসবাস করত, আর এজন্যই বেহেশতে ড্রিঙ্কস পাওয়ার কথা বলেছে। আদিম যুগ ছিল তো, এই জন্য। আমি বলি, আপনি আদিম যুগের। আজকের দিনেও আপনি যান একটা অভিজাত পার্টিতে, সেখানে কি দেখবেন? গ্লাস, ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে। আল্লাহ আজ্জা জাল্লা কোরআনে এমন বিষয় রেখেছেন যা জন্মগতভাবে মানব স্বভাবের অংশ। আমরা প্রযুক্তিতে যতই অগ্রসর হই না কেন, এটা তখনও থাকবে যখন আপনার কাছে কেউ খাবার পরিবেশন করে, তখন মনে হয় হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস। কেন আপনি এক্সট্রা টাকা দেন বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের জন্য? কারণ তারা আপনার কাছে এসে বলে, স্যার এটা নেবেন, সেটা নেবেন, ওটা নেবেন। যখন আপনি ইকোনমিক ক্লাসের সিটে থাকেন, হেঁটে যাওয়ার সময় তারা আপনার চেয়ারে লাথি মেরে চলে যায়। দুইটা আলাদা বিষয়। মানুষ নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে। তো আল্লাহ বর্ণনা করেছেন জান্নাতে আপনি নিজের ড্রিঙ্ক নিজে নিচ্ছেন, এরপর এখন আবার আপনাকে পরিবেশন করা হচ্ছে। তো এটা উঁচু স্তর। আর কোনো উঁচু স্তর কি আছে? আরও কয়েকটি আয়াত পরে আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, তাদের প্রতিপালক আল্লাহ নিজে তাদেরকে পান করতে দিবেন পবিত্র পানীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে আপনার উন্নতি হচ্ছে? প্রথমে আপনি নিজে ড্রিঙ্ক নিয়ে নিচ্ছেন, তারপর আপনাকে ড্রিঙ্ক পরিবেশন করা হচ্ছে, আর তারপর আল্লাহ নিজে আপনাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো যখন এই টেক্সাসের অধিবাসীর দিকে ফিরে বলেছিলাম ড্রিঙ্কস, আমি এটাই বুঝিয়েছিলাম। বিষয়টা এত চমৎকার। চিন্তা করতে পারেন যে আল্লাহ আজ্জা জাল্লা নিজে আপনাকে পান করতে দিচ্ছেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, এই একটা কারণই যথেষ্ট। জান্নাত সম্পর্কে আর কিছু জানার আমার দরকার নেই। শারাবান তহুরা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবেই কোরআন যুক্তি উপস্থাপন করেছে। উম্মার জন্য আজ এটা জরুরি যে আমরা আবারও কোরআনের চমৎকারিত্ব অনুধাবন করি। এই গ্রন্থটি আসলে কি তা পুনরায় আবিষ্কার করাটা এটা জরুরি। আমরা সুদীর্ঘ সময় কোরআনের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম। টেকনিক্যালিটি। মুসলিমরা অনেকেই যখন কোরআন নিয়ে চিন্তা করে, তারা শুধু চিন্তা করে হালাল হারাম নিয়ে। হালাল হারামের আয়াত সংখ্যা অনেক কম, আর সেগুলোও চমৎকার। কিন্তু এরপর চমৎকার এই গ্রন্থটির বাকি অংশগুলোর কি হবে? ও না, আমি জানি এটাতে কি আছে। আসলেই সবচেয়ে জ্ঞানী মানুষটিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থটি শিখানো হয়েছিল 23 বছর ধরে, আর আপনি জানেন এটাতে কি আছে, অথচ একবারও গ্রন্থটি পুরোটা পড়েননি। এটা কিভাবে সম্ভব? কেন আমরা গ্রন্থটিকে এত কম মূল্যায়ন করি? এত কম। আমি প্রার্থনা করি উম্মাহ হিসেবে পৃথিবীর যেখানেই আমরা থাকি, যাতে আমরা এই চমৎকার গ্রন্থের প্রতি আমাদের ভালোবাসা, অনুভূতি এবং শ্রদ্ধাকে বৃদ্ধি করতে পারি। আল্লাহর কসম, যখনই আমি পড়ি, আমি এমন কিছু খুঁজে পাই আর বলি, ও ইয়া রব, বিষয়টা চমৎকার, এটা অসাধারণ। সব সময় আসলেই তখন আমাকে বিরতি নিতে হয়। তখন কোরআন মুখস্থ করি, এরপর থামি এবং নোট করি। কারণ এটা এতই চমৎকার যে আমি তখন আর চিন্তা করতে পারি না। কারণ অসাধারণ একটা বিষয় মাত্র অনুধাবন করতে পারলাম। আমার আশা হলো যত কম পরিমাণে আমি অধ্যয়ন করতে পারি, আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। আর আমি আশা করি আপনারা আমাকে সহায়তা করবেন এই উদ্দেশ্য পূরণের পথে বিইজনিল্লাহ। আপনি যদি বাইয়িনা টিভি থেকে উপকৃত হয়ে থাকেন, আমি দোয়া করি আপনি আরও উপকৃত হতে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে থাকুন। আপনারা আমাদের জন্য একটি বড় অনুগ্রহ করতে পারেন, আর তা হলো এটাকে ছড়িয়ে দেয়া। কারণ আমার পরিকল্পনা হলো পরবর্তী 5 থেকে 10 বছরে আমি চিন্তা করি মাইলস্টোন হিসেবে, যদি আল্লাহ চান, আমি স্ট্যান্ডার্ড কোরআনিক শিক্ষা উপস্থাপন করতে চাই স্কুল, ইউনিভার্সিটিগুলোতে। আমি নিজেই স্কুল হতে চাই না, তবে স্কুলগুলোকে হেল্প করতে চাই। আমি প্রত্যেকের ব্যক্তিসত্তাকে হেল্প করতে চাই। আমি নিজে হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে পড়াতে পারবো না, কিন্তু আমি আপনাকে উপকরণ দিতে চাই যাতে ঘরে বসেই বিষয়গুলো জানতে পারেন, আর যাতে আপনার সন্তানদেরকেও এই বিষয়ে হেল্প করতে পারেন।
এটা করার এখনই আমাদের জন্য প্রকৃত সময়। তো এটাই ছিল সংক্ষিপ্ত মেসেজ যা আপনাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আমি আশা করি এই আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়াতে এটাই আমার শেষ আলোচনা। আমি এবং আমার টিম আমরা পুরোপুরি বিনয়াবনত এবং সম্মানিত হয়েছি এখানে আসার কারণে। আর আমি খুবই আনন্দিত যে এখানে এই দেশে যে ভালো বিষয়গুলো হচ্ছে তা নিয়ে। আমি জানি সমস্যা সকল দেশেই আছে, আর আপনাদের দেশেও সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সম্ভাবনা এখানে রয়েছে, যে সম্ভাবনাগুলো এখানে রয়েছে, আমি আপনাদেরকে বলছি তা হলো অসাধারণ। সেগুলো সত্যি অসাধারণ। আর এজন্যই আপনাদের দায়িত্ব হলো বিশেষ কিছু করা এই দেশে, বিশেষত এই শহরে। কারণ আপনারা যখন এই শহরে কিছু করবেন তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা হলো এই দেশের সাংস্কৃতিক রাজধানী। মুসলিমদের সংখ্যা এখানে উল্লেখযোগ্যভাবে ভালো। সচেতন মুসলিম যারা কৌতূহলী এবং প্রবল উৎসাহী তাদের ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে। আপনার দিনকে হালকাভাবে নেবেন না, এটাকে হালকাভাবে নেবেন না। নিজেকে পুনরায় শিক্ষিত করুন, কোরআন নিয়ে আলোচনা আবারও শুরু করুন, নিজেকে পুনর্বিন্যাস করুন। হতে পারে কখনো কখনো আপনার ভিতরে খারাপ মতামত থাকতে পারে আল্লাহ যা বলেছেন সে সম্পর্কে, অথবা আপনি হয়তো অনেক আগে কিছু শুনেছিলেন আর তা আপনার মধ্যে খারাপ অনুভূতি তৈরি করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এত এত মানুষ আল্লাহর কিতাবের বিষয়ে এমন মেসেজ ছড়াচ্ছে যা ঘৃণায় পরিপূর্ণ, যা নিরাশায় ভরা। আমরা এরকম করতে পারি না। আমাদেরকে আশার বাণী ছড়াতে হবে। কোরআন আশার বাণী দিয়ে পরিপূর্ণ। আমি বাড়িয়ে বলছি না। যদি সিরিয়াসলি কোরআন অধ্যয়ন করেন আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন। আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন। আপনাদের মধ্যে কারোই এমন মনে করা উচিত না যে আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করেছেন আর এর পরেও দ্বিধান্বিত হয়ে থাকবেন এটা ভেবে যে আপনি ক্ষমা পাবেন কিনা। কোরআন আমাদেরকে গ্যারান্টি সহকারে উত্তর দেয়। কিভাবে জানবেন নিশ্চিতভাবে যে আপনি ক্ষমা পেয়েছেন? যদি আপনি আল্লাহর কাছে চান মন থেকে, কোনো সন্দেহ নেই যে আপনাকে ক্ষমা করা হয়েছে। এটা চূড়ান্ত, এটা অকাট্য সত্য। আপনারা জানেন মাধ্যাকর্ষণ শক্তির কিছু মূলনীতি আছে, পদার্থবিদ্যার মূলনীতি আছে, রসায়নের মূলনীতি আছে, একইভাবে ইস্তেগফারেরও মূলনীতি আছে, তাওবার মূলনীতি আছে, পার্থিব সফলতার মূলনীতি আছে, পরলৌকিক সফলতার মূলনীতি আছে। এগুলো পরিবর্তিত হয় না, এগুলো স্থির অপরিবর্তনীয় মূলনীতি। যদি আপনি মন থেকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন এটা কবুল হয়েছে, গ্যারান্টি দেওয়া আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর আর বলতে যাবেন না আমার জানা নেই এটা কি যথেষ্ট ছিল কিনা। আপনি যদি মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে থাকেন তাহলে এটাই যথেষ্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, অতীত নিয়ে আটকে থাকবেন না। আপনাদের অনেকেই সময় অপচয় করেছেন, দিন শিক্ষায় যথেষ্ট সময় ব্যয় করেননি। হতে পারে আপনি ব্যস্ত ছিলেন পার্থিব বিষয় নিয়ে। এই গ্রন্থটি যতটুকু মনোযোগ পাওয়ার যোগ্য তা আপনি দিতে পারেননি। তাতে কি? তা ছিল গতকাল। আল্লাহ আপনাকে আজকে নিঃশ্বাস নেয়ার এবং আগামীকাল ভালো কিছু করার সুযোগ দিয়েছেন। তাই এখনই পরিবর্তিত হয়ে যান, এখনই নিয়ত করে ফেলুন। এটা মনে করবেন না ও আমি বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছি, কিছুই পরিবর্তন হবে না। না, তাহলে আপনার দাবি করা হবে যে আপনি ভবিষ্যৎ জানেন। শুধু আল্লাহ একমাত্র ভবিষ্যৎ জানেন। আপনি একমাত্র যা জানেন তা হলো অতীত। একমাত্র এটাই আপনি জানেন। আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবেন, যেমনটি আপনি কখনোই কল্পনা করেননি। আমি এটুকু জানি আমার ব্যাপারে, তাই আপনার ব্যাপারেও আমি এটা জানি। আল্লাহ মানুষকে পরিবর্তন করে দিতে পারেন যখন সে নিয়ত করে। মূল বিষয়টি হলো আপনার সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এই দেশে আপনারাই হলেন আশার আলো ওই সকল মানুষের জন্য যারা আশা হারিয়ে ফেলেছেন। এমন মানুষও আছেন যারা এখন শুধুমাত্র নামে মুসলিম। এমন মানুষও আছে যারা আর নামাজ পড়ে না, যদি পড়েও তা আসল না। তারা শুধু দিনের পরিচয় ধারণ করে আছে, কারণ যদি তারা এটা ত্যাগ করে তাহলে মানুষ তাদেরকে খারাপ চোখে দেখবে। এই দিন পালনের সাথে এখন তার কোনো আন্তরিকতা নেই। আমাদেরকে আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে। ইসলামকে ভালোবাসার জন্য মানুষের কাছে যুক্তি উপস্থাপন করতে হবে আমাদের, এমনকি মুসলিমদের মাঝেও। আর যখন আপনারা যারা এখানে বসে আছেন, যখন আপনারা কোরআন দ্বারা অনুপ্রাণিত হতে পারেন তখন অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারবেন। আপনারাও এই রত্নভাণ্ডারের দিকে অন্যদেরকে আহ্বান করতে পারবেন আর বলতে পারবেন, দেখো এটা, শুনে দেখো, এই ব্যাপারেই তোমাকে বলতে চেয়েছিলাম। দেখো এটা কি চমৎকার, দেখো আয়াতুল কুরসি কি সুন্দর, এটা অসাধারণ, এটা অসাধারণ, তাই না? ও, আমি আগে জানতাম না, আসলেই এটা অসাধারণ। কিভাবে আল্লাহ এটা করলেন? কারণ তিনি আল্লাহ, তিনি এটা পারেন। আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, আমি জানি এটা শুধু একটা আয়াত। তিনি বলেছেন এভাবে পুরো একটা সূরা নিয়ে আসতে, অসম্ভব। যেহেতু আমি বিদায় নিচ্ছি, আমি এবং আমার টিম আপনাদের জন্য অনেক অনেক দোয়া করতে থাকব। আমি পুরোপুরি নিশ্চিত
যদি আল্লাহ অনুমতি দেন, আমার নিয়ত আছে আবার ফিরে আসার বিইজনিল্লাহি তাআলা। আমি চাই আপনাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে এবং এই দেশের মুসলিমদের সেবায় নিজেকে নিয়োজিত করা আমার সামর্থ্য অনুযায়ী। যেহেতু নিজের দেশের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে, আপনারা অনেকেই জানেন যে আমার 2টি মিশন আছে। আমার একটা মিশন হলো কোরআন শিক্ষাদান, আর একটা মিশন হলো আরবি ভাষা শিক্ষায় সহায়তা। এটাই বড় এবং কঠিনতর মিশন। স্বল্পমেয়াদী মিশন হলো কোরআন শিক্ষাদান। দীর্ঘমেয়াদী মিশন, যদি আমরা উম্মাকে সঠিক উপায়ে আরবি শিখাতে পারি, তখন আমার লেকচার শোনার আর প্রয়োজন পড়বে না। তখন আপনাকে আর আমার আরবি ব্যাখ্যা শুনে আয়াত বুঝতে হবে না, কারণ আপনি ইতিমধ্যেই ভাষা জানেন, কারণ আপনি হাই স্কুল লেভেলের আরবি জানেন। আমি চাই উম্মা যাতে এই পর্যায়ে উঠে আসে। আমাদের বাচ্চারা কৈশোর বয়সে যখন পৌঁছবে, ততদিনে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে যাবে, বিষয়গুলো তাদের জানা থাকবে, আর তাদের ইসলাম নিয়ে এত বেশি কনফিডেন্স থাকবে যে যখন কেউ ইসলামের সমালোচনা করবে তারা আবেগতাড়িত হয়ে রেগে যাবে না। এই ধরনের কনফিডেন্স আমি দেখতে চাই মুসলিম তরুণদের মাঝে। এই দেশের মুসলিম মেয়েরা, এত এত নারী এখানে, মাশাআল্লাহ, তারা হিজাব পরে গর্ব সহকারে। এটা আসলে আমার হৃদয়কে প্রশান্ত করে। আমি 4 জন কন্যা সন্তানের জনক। এটা আমাকে খুবই আনন্দিত করে যখন দেখি এত পরিমাণ উৎসাহ উদ্দীপনা এদেশে আমাদের বোনদের রয়েছে। আসলে আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। যখন আমি কোনো বোনকে হিজাব পরিহিতা দেখি, আশেপাশে যখন দেখতে পাই, আমি শুধু দোয়া করি, ইয়া আল্লাহ, এই মানুষগুলোর উপর রহমত দান করুন। কারণ এটা একটা শক্তিশালী বিষয়, এটি ছোট কোনো বিষয় নয়। আপনারা হয়তো এর গুরুত্ব বুঝতে পারছেন না। গোটা বিশ্বই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম সহ সকল ধর্ম থেকেই। আপনাদেরকে লেগে থাকতে হবে। আর শুধু লেগে থাকাই নয়, মানুষকে ফিরে আসার মতো যুক্তি উপস্থাপন করতে হবে। আর আমি কথাগুলো বারবার বলছি, কারণ আমি আপনাদের বোঝাতে পারবো না এই বিষয়গুলো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে বিদায় জানাচ্ছি অনেক অনেক দোয়া সহ। আর আশা করছি আমিও বিদায় নিব আপনাদের সবার দোয়া সাথে নিয়ে, আমাদের জন্য, আমাদের টিমের জন্য, আমাদের সকল ছাত্রের জন্য যারা শিখে যাচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী, সেই সকল ছাত্রের জন্য যারা এই দিন শিখছে যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়, তারা আমার অধীনে হোক অথবা অন্য শাইখদের সাথে। আমরা দোয়া করি যাতে আল্লাহ এই উম্মার জন্য নেতৃত্ব তৈরি করেন, যাদেরকে অনুসরণ করা যাবে, যারা মানুষের প্রতি আন্তরিক, যারা মুক্ত চিন্তার অধিকারী, যারা চিন্তাশীল, যারা সংকীর্ণ মানসিকতার অধিকারী নয়, যারা বক্তব্য উপস্থাপন করবে উম্মাকে এক হওয়ার জন্য, বিভক্ত হওয়ার জন্য নয়। এটাই আমাদের আশা আমাদের উম্মার জন্য। তো এই সকল বিষয়ে দোয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।